আরজি করে অভয়া খুন, আর সে খুনের পেছনে জড়িয়ে রয়েছে কিন্তু নানা তথ্য। তার মধ্যে যে তথ্যটা হয়তো এতদিন পর্যন্ত কেউ জানে না, কেউ বলেনি, এই রীতিমতো লুকিয়ে রয়েছে কিন্তু ওই খুনের অনেক বড় রহস্য কি রয়েছে সেটা তো আপনাদের নিঃসন্দেহে জানতে হবে। আমি যেটা মনে করি যে যেখানে পোস্টমর্টম রিপোর্ট এবং ডিএনএ রিপোর্ট প্রমাণ করছে সেখানে একাধিক ব্যক্তি জড়িত, সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে সঞ্জয় রায় নামক একজন সিভিক ভলেন্টিয়ারকে শিখণ্ডি খাড়া করে বাকিদেরকে গার্ড করার চেষ্টা করা হয়েছে, বা সেমিনার রুম বেসিন ভাঙা থেকে শুরু করে 14ই আগস্ট রাতে ভ্যান্ডালিজমের মধ্যে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে, সেখানে মনে হওয়াটা স্বাভাবিক যে কোনো রতি মহারথী বা তাদের সাঙ্গপাঙ্গকে গার্ড করার জন্য এই ধরনের প্রচেষ্টা হয়েছে। খুনের কারণ কি সেটা একটা আসল কারণ হিসাবে যেটা উঠে আসছে, আরজি করে যে সাপ্লাই হতো, ওষুধ সাপ্লাই হতো, যেসব ওষুধ সাপ্লাইয়ের চেন তৈরি হয়েছিল সেখানে নাকি টাকা খাটতো কার্তিক ব্যানার্জি। আবেশ ব্যানার্জি তখন ওখানে ছিল, অর্থাৎ আরজি করে তখন সে ইন্টার্নশিপ করছে, সে দেখলো যে তার বাবার নাম, তার পরিবারের নাম চলে আসছে সামনে। একটা নাম বারবার ধরে উঠে আসছে যেটা অভয়ার মাও বলেছিল যে আবেশ ব্যানার্জির জামাতে রক্ত ছিল। আবেশ ব্যানার্জির আরজি করে ভূমিকা কি ছিল? এখন আমার পক্ষে সেটা জানা সম্ভব না, কারণ আমি তো সেই সময় স্পটে ছিলাম না। তার জামায় কী রক্ত ছিল সেটা আমার পক্ষে বলা সম্ভব না। তবে এটা ঘটনা যে সেই দিনের ঘটনায় বাথরুমটা ব্যবহার করা হয়েছিল, কেউ বা কারা সেখানে চান করেছিলেন, তাদের গায়ে কিছু লেগে থাকতে পারে, এবং সেখানে তথ্য প্রমাণ লোপাট করার জন্য সরকারি নির্দেশের মধ্যে দিয়ে যে বাথরুমটাকে রাতারাতি ভেঙে দেওয়া হয়, সেই বেসিনটাকে রাতারাতি ভেঙে দেওয়া হয়। আবেশ ব্যানার্জি ইন্টার্ন করছিলেন, এমবিবিএস ইন্টার্ন করছিলেন আরজি করে, এবং উনি নাকি এমবিবিএস পাস করেছে আপনার যেটা যাদবপুরে কেপিসি রয়েছে সেখানে। আমি ব্যক্তিগত কারোর সম্বন্ধে কিছু বলতে পারবো না, কে জড়িত ছিল না জড়িত ছিল তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু আমি এটুকু বলতে পারবো একা সঞ্জয় রায় নয়, এখানে একটা চক্র কাজ করেছে, এবং নিশ্চিত করে সেখানে উত্তরবঙ্গ লবির একটা বিরাট অংশ প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল। 2023 সালে যখন আমি দ্বিতীয়বার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কাজ করতে যাই, তখন দেখলাম যে স্বর্গ ছিল আরজিকর সেটা নরক হয়ে গেছে। সন্দীপ ঘোষের নেতৃত্বে সুদীপ্ত রায়, অতীন ঘোষ তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধনের মধ্যে দিয়ে সেই আরজি করে পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতির সমস্ত কাগজ আমি যখন সরকার এবং আমার তৎকালীন দলকে তুলে দিয়েছিলাম, ভেবেছিলাম বিচার হবে, দোষীরা চিহ্নিত হবে। উল্টে দেখলাম আমাকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই সুদীপ্ত রায়কে আবার চেয়ারম্যান করে ফিরিয়ে আনা হলো। সেই সন্দীপ ঘোষ এতটাই প্রভাবশালী, তার দুবার ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আবার তাকে পুনর্বহাল করা হলো প্রিন্সিপাল হিসেবে। আমার মেয়ে যে ওই কলেজে সেই সময় পাঠরতা ছিল, তার উপর অকথ্য মানসিক অত্যাচার করা হয়েছিল, তাকে একঘরে করে দেওয়া, তাকে থ্রেট করা, তাকে ফেল করানোর প্রচেষ্টা, এমন কিছু নেই যেটা করা হয়নি। সেই সময় সন্দীপ ঘোষের নেতৃত্বে পাহাড় প্রমাণ দুর্নীতি ছিল, আলপিন টু এলিফ্যান্ট দুর্নীতিতে ভরে গিয়েছিল, এবং যে কথা আপনি বলছেন সেটা আমিও শুনেছি যে এর আগেও অভয়াকে কলেজের মধ্যে হুমকি দেওয়া হয়েছিল, বাইক নিয়ে যেতে যেতে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং এটা আমিও শুনেছি যে অভয়ার অনেক কিছু জেনে গিয়েছিল, সেই জন্য তাকে এইভাবে ছেড়ে চলে যেতে হলো। আবেশ ব্যানার্জি কিভাবে জড়িয়েছিল এর সঙ্গে? ওষুধের, অর্থাৎ পশ্চিমবঙ্গ হাসপাতালে যে সমস্ত কম দামি ওষুধ কিংবা যে ওষুধে কাজ করে না সেই ওষুধগুলো সাপ্লাই হতো, আর তার পেছনে কিন্তু বড় হাত ছিল নাকি কার্তিক ব্যানার্জি। এবং কোনো এক সিং, যেটা আপনারা জানেন সেই সিংয়ের কোন এক ধাবা রয়েছে, এবং সেখানে রীতিমতো ইডিও রেড হয়েছিল। যদি যেখানে এই ধরনের একটা ক্রাইম হয় সেখানে তো কর্ডন করে সেই সমস্ত জায়গাটাকে সুরক্ষিত রাখা হয় তথ্য প্রমাণ সংগ্রহের জন্য। সেখানে তড়িঘড়ি যদি সেই বেসিন ভেঙে দেওয়া হয় বা সেই বাথরুম ভেঙে দেওয়া হয়, তাহলে কাউকে না কাউকে গার্ড করার চেষ্টা হয়েছে, এটা তো পরিষ্কার। এবার সেটা কে, সেটা তদন্তের মধ্যে দিয়ে আসবে। গত 15 বছর ধরে যত পরিমাণে ওষুধ হাসপাতালগুলোতে গেছে সেই ওষুধগুলোর এফিকেসি, তার গুণমান নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন, আর সেই প্রশ্ন তুলেছিল কিন্তু অভয়া, তার জন্য তাকে খুন হতে হয়েছে। আমি ঠিক থাকবো তো? আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, রাস্ট্রিক্স দেখতে থাকুন।